হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। এখন পৃথিবীটা চলছে হচ্ছে শোডাউনের উপরে। কে কত বেশি নিজেকে এক্সপ্রেস করতে পারবে, শো অফ করতে পারবে। তো শবনম বুবলি তো প্রতিনিয়ত নিজেকে শো অফ করতেই থাকে, তার বক্তরাও করে বুবলি এই অ্যাওয়ার্ড পেয়েছে, ওই অ্যাওয়ার্ড পেয়েছে, কিন্তু আমরা কিন্তু বলি না। তো এখন আমরা যেটা জানলাম যে প্রচার এই প্রসার। এখন চলুন দেখে আসি ডালিউড বিশ্বাস যে অ্যাওয়ার্ডটা পেয়েছেন, যেটা গত বছর বুবলি পেয়েছিলেন। এবং বুবলি সেই অ্যাওয়ার্ড পাওয়ার পরে তার ইনস্টা, তার ফেসবুক এবং তার বক্তব্যের কন্টেন্টের কোনো সয়লাভ হয়ে গেছিল সোশ্যাল মিডিয়া তাদের এই কন্টেন্টে। অ্যাওয়ার্ডটা কি? বিজিসিএফ বিজিসিএফ অ্যাওয়ার্ড, যেটা এই বছর পেয়েছেন ডালিউড অবিশ্বাস। এবং অবিশ্বাসকে তারা বিশেষ একটা সম্মাননা দিয়েছেন। এবং সেই সম্মাননাটা আসলে কোথায় হয়েছে, ইভেন্টটা আসলে ভেন্যুটা কোথায় ছিল? প্যান প্যাসিফিক, সোনারগাঁও, ঢাকা। ঠিক আছে? এখন এই যে অনুষ্ঠানটা, যেখানে অবিশ্বাসকে মুক্তমণিপূর্ণ এবং অবিশ্বাসকে সম্মান দেওয়া হয়েছে, কারণ অবিশ্বাসের চলচ্চিত্রে একটা বর্ণাঢ্য ক্যারিয়ার রয়েছে, যেটা গত বছর শবনম বুবলিকে দেওয়া হয়েছিল, কিন্তু সেটা প্রথমবারের মতো অবিশ্বাস বিজয়ী হয়েছে। কারণ অবিশ্বাসের চলচ্চিত্রের ক্যারিয়ারটা একটা স্বর্ণালী, একটা বর্ণিল ক্যারিয়ার। তিনি চলচ্চিত্রে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে 17 বছর কাজ করেছেন এবং তিনি বিভিন্ন সামাজিক কার্যক্রমে যুক্ত হয়েছেন এবং তিনি বিভিন্ন ব্র্যান্ড প্রমোশনে, হ্যাঁ, তাছাড়া বিভিন্ন সময় বাংলাদেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে অবিশ্বাসকে দেখেছি তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং তিনি তার পক্ষ থেকে চেষ্টা করেছেন এবং তিনি সেখানে আরো সমাজের উচ্চবিত্ত মানুষকে আহ্বান জানিয়েছেন পাশে থাকার জন্য। এরকম বিভিন্ন সামাজিক এবং চলচ্চিত্রের বিশেষ সম্মাননা স্বরূপ এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়ে থাকে। এখন ডালিউড কুইনকে যখন এই অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছে এবং এই অ্যাওয়ার্ড দিয়ে ডালিউড কুইনকে তার মুকুটে নতুন একটা পালক যুক্ত করা হয়েছে, তখন শবনম বুবলি বক্তৃতা তিরস্কার শুরু করেছে, কারণ বুবলি তো পায়নি। বুবলি যখন গত বছর অ্যাওয়ার্ডটা পেয়েছিল তখন নাকি অ্যাওয়ার্ডটা খুব ফেয়ার হয়েছে, কিন্তু এবার যখন শবনম বুবলি অ্যাওয়ার্ডটা পায়নি, যখন শবনম বুবলিকে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ইনভিটেশন দেওয়া হয়নি, তখন শবনম বুবলি বক্তারা বলতেছে যে এটা নাকি টাকা দিয়ে কেনা অ্যাওয়ার্ড। এটা হচ্ছে এরকম, নিজের বেলায় সবকিছু পারফেক্ট আছে, যখন আমি পাবো না তখন সবকিছুতে 2 নাম্বারই চলে। এখন শবনম বুবলির বক্তাদেরকে আমরা একটা জিনিস বলতে চাই, তার যে স্পেশাল কিছু রোহিঙ্গা টাইপের কিছু কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তাদেরকে বলতে চাই, ভাই, আঙ্গুল ফল টক। হ্যাঁ, শিয়াল কিন্তু অনেকক্ষণ আঙ্গুল ফল ধরার জন্য বারবার লাফালাফি করেছিল, কিন্তু ফাইনালি যখন সে কোনো জায়গায় আঙ্গুল ফলের উচ্চতা পৌঁছতে পারে নাই, তখন সে বলছে না, আঙ্গুল ফল খাবো না, এটা টক। টক কেউ খায় নাকি? বিষয়টা হয়েছে এরকম, গত বছর যখন শবনম বুবলি পেয়েছে তখন এটা বিশ্বের সবচেয়ে সেরা অ্যাওয়ার্ড ছিল, এটাকে আইফা, এটা অস্কারের থেকেও বেশি মূল্যবান ছিল। কিন্তু এবার যখন শবনম বুবলিকে এই অনুষ্ঠানে নামই রাখা হয়নি, তাকে ইনভিটেশন দেওয়া হয়নি, তখন এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান সম্পর্কে বলেছেন যে এটা কোনো অ্যাওয়ার্ড হইলো, এটা চতুর্থ শ্রেণী একটা অ্যাওয়ার্ড।